আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। পাইথনের প্যাটার্ন প্রোগ্রাম টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মার্জুক আপনাদের সাথে। তো আগের টিউটোরিয়ালে আমরা দেখেছি যে কিভাবে আই প্রিন্ট করতে হয়। তো আজকে আমরা দেখব কিভাবে জে প্রিন্ট করতে হয়। তো যে প্রিন্ট আমরা করব তার জন্য একটা আমাদের হেল্প করবে এমন একটি টেবিল আমি আগে থেকে বানিয়ে রেখেছি। তো এই টেবিলে দেখতে পাচ্ছেন যে আপনার কলাম আছে 0 থেকে 4 পর্যন্ত মানে 5টা, আর রো আছে 0 থেকে 6 পর্যন্ত মানে 7টা। তো আপনারা এটাও দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের কলাম জিরোর জন্য আমাদের একটা কন্ডিশন হবে এবং কলাম ফোরের জন্য আমাদের একটা কন্ডিশন হবে, আর রো জিরো এবং রো সিক্সের জন্য আমাদের আলাদা কন্ডিশন হবে। তার মানে আমাদের মোট কন্ডিশন পাচ্ছি কয়টা? তিনটে কন্ডিশন পাচ্ছি। তো এখন আপনারা যারা আমার ভিডিওগুলো একটু সিকোয়েন্সে দেখে আসছেন তারা হয়তো ক্লিয়ারভাবে বুঝতে পারছেন যে এখানে আর কি কোন কোন কন্ডিশনগুলো হবে আর কি কি আমরা ব্যবহার করব আমাদের কোডিংয়ে। ওকে, তো সেটা আর কি আমরা এখন দেখি যে আমাদের এই যেটা আর কি আমাদের কোডিং করতে কি কি লাগে আর কি। তো আমি এটা একটা নতুন ক্লাস খুলে নিচ্ছি। তো আমি সরাসরি আর কি ফর লুপে চলে যাই। প্রথমে আমরা রো এর কাজটা সেরে নিই। এখানে রো আছে কত? 0 থেকে 6 পর্যন্ত। তার মানে কি আমাদের 0,7 দিতে হবে, তাহলে কি হবে 0 থেকে 6 পর্যন্ত আমাদের রিড করবে। আর আমাদের এখানে কলাম আছে কত? 0 থেকে 4 পর্যন্ত, তার মানে কি 5 দিতে হবে, তাহলে কি হবে আমাদের 0 থেকে 4 পর্যন্ত রিড করবে। তো এখন আসেন আমাদের কন্ডিশনের পালা। তো আমি প্রথমে কি বলেছিলাম যে কলাম জিরোর জন্য একটা কন্ডিশন হবে। তো কলাম জিরোর জন্য কি কন্ডিশন এটা আমরা দেখে নিই। কালার কই? এই তো। তো এখন আসেন আমরা দেখে নিই যে কলাম জিরোর জন্য আর কি এখানে কি কন্ডিশনটা হয়। তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা যেহেতু কলাম জিরোর কাজ করবো সেহেতু আমি কলাম ইকুয়াল ইকুয়াল জিরো দিয়ে দিই। এখন এর সাথে কি হবে? এর সাথে দেখেন আছে কোন কোন প্রিন্ট হচ্ছে সেটা দেখুন, কারণ আমাদের এখানে একটা কোনটা প্রিন্ট যখন ফাঁকা থাকবে একটা কলাম বা রোতে যখন ফাঁকা থাকবে তখন প্রথমে দেখবেন যে আর কি আপনার ইকুয়ালের সংখ্যা মানে আর কি ফাঁকা ঘরের সংখ্যা বেশি নাকি আছে স্টারের সংখ্যা বেশি সেটাকে দেখবেন। যদি ফাঁকা ঘরের সংখ্যা বেশি থাকে আর স্টারের সংখ্যা কম থাকে তাহলে আপনি অবশ্যই ইকুয়াল ইকুয়াল দিয়ে করবেন, মানে যেগুলো মেলবে সেখানে সেখানে আর কি স্টার প্রিন্ট করবে। আর যদি ফাঁকা ঘরের সংখ্যা কম থাকে সেখন আপনি নট ইকুয়াল দিয়ে দেবেন যাতে ওই ফাঁকা ঘরে আর কি প্রিন্ট স্টার প্রিন্ট না করে। ওকে, তো যেহেতু এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে তিনটা আর কি বক্সে আর কি আমাদের স্টার প্রিন্ট করা আছে, যেহেতু আমাদের এখানে কন্ডিশন যদি শুধু আমি তিনটা দিয়ে দিই তাহলে পরে কিন্তু আমার কাজ হয়ে যাচ্ছে। তো রো ইকুয়াল ইকুয়াল কততে আছে দেখেন? 0-তে একটা স্টার প্রিন্ট করেছে 0। অর যেহেতু একসাথে তো তিনটে হতে পারবে না, আলাদা আলাদা টাইমে, এই জন্য আমরা অর দিয়ে কাজ করব ভিতরে। অর ইকুয়াল ইকুয়াল এখানে কত আছে দেখুন, আবার দেখুন 4 নম্বর আর কি রোতে আর কি প্রিন্ট করছে, সো এখানে 4 অর, আর আপনারা দেখতে পাচ্ছেন যে 5 নম্বর রোতে প্রিন্ট করেছে। ওকে, তার মানে আমাদের এই টোটাল কন্ডিশন, এই কন্ডিশনটাকে আমরা কি করব, একটা ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রেখে দিই যাতে এই কোড যখন আর কি রানিং হবে সেই সময় যাতে বুঝতে পারে যে এইটা পুরোটা একটা কন্ডিশন। ওকে, তো এইটার মাধ্যমে আমরা কি পেলাম? এইটার মাধ্যমে আমরা এই পুরা এই লাইনটা আমরা প্রিন্ট করতে পারলাম, মানে আমাদের এই লাইনের কাজ শেষ। ওকে, তো এখন আসেন কলাম ফোরের এই লাইনে। তো এখানে দেখেন কলাম ফোর আমরা যেহেতু প্রিন্ট করবো আর এটা যেহেতু আলাদা একটা আর কি কাজ শুরু হচ্ছে এই জন্য আমরা অর দিয়ে নিলাম আর একটা ব্র্যাকেটের ভিতরে। এখানে কি করবো আমরা কলাম ফোর এখন আমরা কি করব, প্রিন্ট করব। তো কলাম ফোর প্রিন্ট করার জন্য আমি এখানে কলাম ফোর লিখে নিই এবং এর সাথে কি হবে দেখুন, অ্যান্ড এখানে কি আছে দেখুন, শুধু রো সিক্স। এই যে আমি বলেছিলাম এখানে শুধু একটা কিন্তু ফাঁকা ঘর আছে, তার মানে আমাদের যদি একটা কন্ডিশন দিই রো রো নট ইকুয়াল সিক্স, কারণ যখন সিক্স আসবে সে সময় আর কি এখানে স্টার প্রিন্ট হবে না। ওকে, রো নট ইকুয়াল সিক্স, এই তো আমাদের কাজ হয়ে গেছে। সো এখানে যেহেতু বেশি কন্ডিশন নেই সেহেতু আমরা এগুলা কেটে দিই, তাহলে এই টোটালটা একটা কন্ডিশনের ভিতরে চলে আসলো। ওকে, হুম। তো এখন আসেন আমাদের এই একটা কন্ডিশন গেল, এখন আমাদের আর একটা কন্ডিশন। সো আর আমরা এই কন্ডিশনের মাধ্যমে আমরা কি দেখতে পাবো, এই কন্ডিশনের মাধ্যমে আমরা এই যে এই লাইনটা পুরোপুরি প্রিন্ট করতে পারলাম। ওকে, আর যখন কলাম ফোর হবে সে সময় নট ইকুয়াল সিক্স, তার মানে শুধু এইটা হবে না, তাছাড়া বাদ বাকি সবগুলো হবে। ওকে, তো এখন আমরা কি করব, আর একটা কন্ডিশন শুরু হলো, সেটা কি রো জিরো এবং রো সিক্সের জন্য আমি বলেছিলাম একটা কন্ডিশনই হবে। সো আমি প্রথমে এখানে লিখে নিই রো জিরো অর রো
সিক্স। ওকে, রো 0 আর রো 6 এর জন্য এখন আমরা কি করব, দেখুন এখানে দেখুন রো 0 আর রো 6 এ দেখুন তিনটাতে আপনারা খেয়াল করবেন যে এইটুকু বাকি আছে, শুধু 1 2 3, এখানেও কিন্তু 1 2 3 প্রিন্ট করা বাকি আছে। ওকে, কলাম 1 2 3 প্রিন্ট করা বাকি আছে। তো আমরা যদি এখানে কন্ডিশন দিয়ে দিই যে কলাম 0 পর থেকে, তার মানে 1 থেকে শুরু করে কলাম 4 এর আগ পর্যন্ত, তার মানে 3 পর্যন্ত যাবে। তার মানে এখানে কি পাচ্ছে, কলাম 1 2 3 প্রিন্ট করবে। কিসের জন্য, এই যে রো যখন 0 এবং বা রো যখন 0 অথবা রো 6 হবে সেই সময় আমাদের এটা প্রিন্ট করবে। ওকে, তো আমরা এখন কি পেলাম, আমরা এখন এই লাইনটা আর এই লাইনটা প্রিন্ট করতে পারলাম। তো এখন দেখেন তো আর কোনো কিছু বাদ আছে কিনা, যেহেতু আর কোনো কিছু বাদ নেই সেহেতু আমাদের কন্ডিশন দেওয়া কমপ্লিট। তো এখন আমরা প্রিন্ট করে দেখি কি হয়। ইন্ট আমাদের কি কাজ করে, ইন্ট কাজ করে কোনো একটা যদি প্রিন্ট করতে হয়, প্রিন্ট করার শেষে যদি আবার অতিরিক্ত যদি পরের যে প্রিন্টটা করব সেটা যদি তার সাথে এনে যুক্ত করা হয়, সেক্ষেত্রে আমাদের এই ইন্ট আর কি কিওয়ার্ডটা ইউজ করতে হয়। তো এখন আমরা এটা রান করে দেখি আমাদের যে পাই কিনা। এই যে দেখুন আমরা যে পেয়ে গেছি। তো আপনারা একটু মিলাই দেখেন এর সাথে মিলেছে কিনা, অবশ্যই মিলেছে। ওকে, তো কোডগুলো বেশি কঠিন না, অনেক ইজি। জাস্ট একটু এই লজিক্যাল ব্যাপার স্যাপারগুলো আপনাদের একটু ক্লিয়ারভাবে বুঝতে হবে। ওকে, যদি আপনারা এই লজিক্যাল ব্যাপারগুলো ক্লিয়ারভাবে বুঝতে পারেন, সো যে কোনো কোড আর কি, যে কোনো প্যাটার্ন আর কি আপনারা অনেক ইজিতে আপনারা করে ফেলতে পারবেন। ওকে, আর আপনারা যারা আমার টিউটোরিয়ালটা দেখছেন তারা অবশ্যই সিকোয়েন্স অনুযায়ী দেখার ট্রাই করবেন, কারণ আমি এই কথাগুলো কিন্তু আমি 2-3টা টিউটোরিয়ালে আর বলছি না, কারণ এইগুলো আমি অনেকবার বলেছি, যার কারণে আর কি আপনারা হয়তো যারা আমার ভিডিওগুলো সিকোয়েন্সে দেখছেন তারা হয়তো এই সম্বন্ধে জানেন, এই জন্য আর কি আমি বলছি না। আর যারা আর কি নতুন দেখছেন তারা হয়তো আগের ভিডিওগুলো একটু দেখার ট্রাই করবেন, তাহলে পরে আপনারা প্রত্যেকটা সিনটেক্স, প্রত্যেকটা স্টেপগুলো আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন। ওকে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, খুদা হাফেজ।